নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আজ রাজ্য জুড়ে শ্রদ্ধায় স্মরণে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস। আর প্রতি বছরের মতো এ বছরেও পানিহাটি পৌরসভার উদ্যোগে রবি কবির পদধূলি ধন্য পেনেটির বাগান বাড়ি অর্থাৎ পানিহাটির গোবিন্দ হোমে সাড়ম্বরে পালিত হল কবি প্রণাম অনুষ্ঠান। সকালে গোবিন্দ হোমের আবাসিক ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবীন্দ্র স্মৃতি বিজড়িত পানিহাটির পেনেটি ভবনে এবছরও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারই রচিত সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন গোবিন্দ হোমের আবাসিক ছাত্রীরা সহ অন্যান্য বিশিষ্ট শিল্পীরা। গঙ্গাপাড়ের ঐতিহ্যবাহী এই বাগান বাড়িতে এদিনের অনুষ্ঠানে কচি কাঁচাদের অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুদেবের আবক্ষ মূর্তিতে মাল্যদানের পর বিধায়ক নির্মল ঘোষ জানালেন, আজকে আমরা যেখানে আছি এখানে আছি ১৬৫তম জন্ম জয়ন্তী কবিগুরু রবীন্দ্রনাথের। তার স্মৃতি বলতে গেলে এখানেই কবিগুরু রবীন্দ্রনাথের পদচিহ্ন পূর্ণ তীর্থ এই স্থানটি, যার এখানে পরবর্তীকালে গোবিন্দ হোম হয়েছে। এখানে সমাজের একেবারে দরিদ্র শ্রেণীর ডেস্টিটিউট যারা বাবা নেই মা নেই তাদের সন্তানেরা মেয়েরা প্রায় ১৬০ জন এখানে তার পদচিহ্ন, যার কোনো নেই চিহ্ন তাকে দেয় কবিগুরু রবীন্দ্রনাথের বাণী। তোমার জীবন দর্শনে কবিগুরুর বাণীকে নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তার জীবনের কর্মজীবন নিয়ে, তার ধর্মজীবন নিয়ে, তার স্বাধীনতা আন্দোলনকে নিয়ে এখানেই তার ছোটবেলা কেটেছে যখন কলকাতায় প্লেগ, স্বাধীনতার আগে। সেই জায়গাটিকে আমরা এবার পানিহাটি পৌরসভা এবং সবাই মিলে এই রবীন্দ্র ভক্তেরা সবাই মিলে এবারের আয়োজন সর্বকালের শ্রেষ্ঠ। এবং আমরা সবাই মিলে একটি কথা বলি, কবি তুমি যত দিন যাচ্ছে মানুষের মন, মানুষের প্রাণ, মানুষের সৃষ্টি, মানুষের কীর্তি, মানুষের জীবনের যে জীবন কথা তোমার মধ্যে জীবন্ত দেখতে পাচ্ছি আমরা। তাই কবিগুরুকে আমরা প্রণাম জানাই, বলি তোমার পথে যেন বাংলা যেন ভারতবর্ষে আবার কৃষ্টিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে যেন ভরপুর হয়ে ওঠে, বাংলা যাতে সবার উপরে থাকতে পারে তোমার পথ অনুসরণ করে, এই কথাই আমরা বলি। রবি ঠাকুর তার জীবনে 4 বার এসেছিলেন পানিহাটিতে, তার মধ্যে 3 বার পেনেটির বাগান বাড়িতে এবং চতুর্থবার ৭৩ বছর বয়সে এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণীর নামাঙ্কিত বাসন্তী কটন মিলের উদ্বোধনে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত সেই বাসন্তী কটন মিল প্রায় 40 বছর আগে বন্ধ হয়ে গিয়েছে, যা বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রবি ঠাকুরের পদধূলি ধন্য সেই বাসন্তী কটন মিলের সামনেও আজ কবিগুরুর জন্ম জয়ন্তী উপলক্ষে সামাজিক সংগঠন বন্ধুর উদ্যোগে আয়োজিত হল কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা প্রবীর দাস জানালেন, কটন মিল একটা পানিহাটির একটা ঐতিহ্যপূর্ণ একটা পীঠস্থান। পানিহাটিতে বহুবার রবীন্দ্রনাথ ঠাকুর এসেছে। আমরা জানি যে পেনেটির বাগান বাড়ি সেখানে এসেছিলেন, কিন্তু বাসন্তী কটন মিলটার নাম হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণী বাসন্তী দেবীর নামে। 1934 সালে 8ই আগস্ট বাসন্তী কটন মিলের দ্বার উদ্বোধন করেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণী বাসন্তী দেবীর নামে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তার ৭৩ বছর বয়স, তিনি এসেছিলেন, দ্বার উদ্বোধন করেছিলেন। এবং সেই ঐতিহ্যপূর্ণ রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই জায়গা বহু সময় অবহেলিত থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দিনটাকে পালিত করি।
আজকেও আমরা তার ব্যতিক্রমী না, আমরা বন্ধু, আমাদের যে সংগঠন, একটি সামাজিক সংগঠন, তার পক্ষ থেকে আজকে আমরা কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালন করলাম। গানে, কথায়, আবৃত্তিতে আমরা এই দিনটি পালন করলাম। বহু বিশিষ্ট মানুষ আমাদের এখানে উপস্থিত ছিল। কিন্তু একটা জিনিস আমরা বলতে চাই, মানে সরকার বলুন কিংবা আরও তথাকথিত সুশীল সমাজ বলুন, আরও বৃহত্তর জায়গায় এই জায়গাটাকে তারা ব্যতি রেখে, দেখলাম এই জায়গাটা কীরকম যেন ব্যতি রেখে, এই জায়গাটা সম্পূর্ণতা থাকে না, পূর্ণতা পায় না। এই জায়গাটা যাতে ব্যতি না থাকে, এই জায়গাটা যেন। আর একটা শুনলাম যে বাসন্তী কটন মিল বর্তমানে বন্ধ, 40 বছর উঠে বন্ধ আছে। বর্তমানে একটা অশুভ চক্র আছে, এইটাকে ক্রয় করে এটাকে বহুতল করার একটা প্রচেষ্টা গ্রহণ করছে, যেতে আমরা তীব্র ধিক্কার জানাই, আমরা প্রতিরোধ করে দেবো। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে গুরুদেবকে শ্রদ্ধা জানিয়ে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের বার্মাশেল অডিটোরিয়ামে। বার্মাশেল উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মলয় রায়, পৌরপিতা সম্রাট চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবি ঠাকুরের গান গেয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গৌতমী নাথ এবং শ্যামল পাল, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।